এতটাই গরিব যে ঘরে একটা চামচ নাই বাবা জানো। মোমো স্যুপটা ঝিলঝিলি থেকে এমনি করে খেতে হয়। বাবা এরা জলগুলো ফেলবে না, সবটি আমাকে করতে হবে। 11 12 13 সত্যি বাবা। এই যে লোকাল বিদ্যাসাগর, রাস্তায় হাঁটছো যখন তখন অন্তত পড়াশোনাটা বন্ধ করো, না হলে তো নাসা থেকে তুলে নি পালাবে। এই যে 1.5 ফুটের কাকিমা, কোমরে উঠতে গেলে সিঁড়ি কাঠ লাগে, আপনি আবার বড় বড় ডায়লগ দিচ্ছেন। হ্যাঁ কোমরে উঠতে গেলে সিঁড়ি কাঠ লাগে। এই তোমার নামে আমি মানহানির মামলা করব। হ্যাঁ মানহানির মামলা? আরে আমি কি করলাম কাকিমা? আমি কোমরে সিঁড়ি কাঠ দিয়ে উঠি, সেটা তুমি জানলে কি করে? হ্যাঁ আরে কাকিমা কিছু মনে করবেন না, আরে ওইটা কথার কথা বলে ফেলেছি। তা বলছিলাম যে এই যে বাড়িটা, এটা কি আপনার বাড়ি? এইটা? আরে না না, সেই সুপারস্টার দেব, ওর নাম শুনেছো? হ্যাঁ দেব, সবাই তো চিনে দেবদাকে। এইটা তো দেবেরই ঘর, আমরা ভাড়া থাকি। হ্যাঁ এই শুধু শুধু ইয়ার কি মারছেন কেন? তা বাবা ইয়ারকিটি কে শুরু করলো? আরে বাদ দেন বাদ দেন। বাহ এই ঘরটা তো বিরাট। বলছি কাকিমা, বলছি এই ঘরটাতে আপনি কি একা থাকেন নাকি না আর কেউ থাকে? এই দাঁড়াও দাঁড়াও, আমি একা থাকি না, গোটা গায়ের লোক থাকে, তোমাকে বলতে হবে কেন? হ্যাঁ না এমনি জিজ্ঞাসা করছিলাম আমি, তাই আর কি। বাবারে তুমি কে পেবলা চাঁদি বঠা হে যে তুমি জিজ্ঞেস করবে আর আমাকে বলতে হবে? আমি একজন সরকারি অফিসার। সরকারি অফিসার? আচ্ছা তুমি সার্ভেতে আইছো লাই? এত বড় ঘর, মোটা মোটা পাইপ, ছাদের উপরে টব, এইসব লিখে নিয়ে যে তুমি বেশি বেশি ট্যাক্স বসাবে লাই? আরে না না কাকিমা, আপনি ভুল ভাবছেন, আমি সরকারি অফিসার টফিসার নই। না না তুমি যতই বলো আমি বিশ্বাস করব না। বাবা বাবা গো, আমরা দমে গরিব, বিশ্বাস করো আমরা দমে গরিব। এই যে এত বড় ঘর দেখছো, এটা দেখতেই বড়, ভিতরে এইটুকু একটা ছোট্ট রুম, তাতে আমরা খুব কষ্ট করে থাকি। বিশ্বাস করবে না বাবা, আমাদের ঘরে সব লোকরা একসঙ্গে কোনোদিন ঘুমাতে পায় নাই। কেন? বললাম না এইটুকু ছোট্ট রুম, সবাইকে তো একসঙ্গে শোয়ার জায়গা নাই। চারজন ঘুমায়, 3 ঘন্টা ঘুমানোর পর ওরা দাঁড়িয়ে থাকে, তারপরে আবার চারজন ঘুমায়। খুব গরিব বাবা, আমরা খুব গরিব। উফু কাকিমা, আপনার নাকে কান্না এবারে বন্ধ করুন প্লিজ। আমি বিশ্বাস করুন, আমি অফিসার টফিসার লই, এটা মুখ দিয়ে আমার বেরিয়ে গেছে। তা আগে বলবে না, অ্যাক্টিংটা আমি শুধু শুধু খরচ করলাম। আরে ঠিক আছে কাকিমা, কোনো চিন্তা নাই। বলছি তা আপনার বাড়িতে তাহলে কতজন মেম্বার? মেম্বার বাবা আমাদের একজন। আরে কি বলছেন, এত বড় ঘরে আপনারা একজন থাকেন? আরে না না, থাকি তো 15 জন, কিন্তু মেম্বার একজন। আরে আপনি আজব তো। আরে 15 জন থাকে, জন মেম্বার একজন কেন হবে? মেম্বার তো 15 জন হবে। ওহো, সবাই তো ভোটে দাঁড়ায় নাই, আমার ছোট বেটা দাঁড়িয়েছিল, ওই পঞ্চায়েতের মেম্বার হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আপনার সঙ্গে বেশি কথাবার্তা বলে লাভ নাই। তো মেন কথা যেটা, আসল কথা, সেটাতে আসা যাক। আসল কথা মানে এতক্ষণ কি সব নকল হচ্ছিল নাকি? না না সেরকম কিছু না, বিষয়টা হচ্ছে আমি বলছিলাম যে আমি সরকারি অফিসারই আর কি। আমি ওই আবাস যোজনার ঘর যে পাইলে সেখান থেকে আসছিলাম আর কি। তো আপনার নামে একটা ঘর অ্যালট হয়েছিল, কিন্তু আপনার যে গল্প শুনলাম, এত বড় ঘর, এত লোকজন, আবার মেম্বারও আছে বলছেন, তো তাহলে তো আর হইল না আপনার নামে ঘর। ঠিক আছে তাই চললাম আর কি। এই শুনো শুনো শুনো, এই শুনো গো। না 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 না, আর শোনার কিছু নাই। আপনার যা নাটক শুনে নিয়েছিল, আর শোনার কিছু নাই। আরে বিশ্বাস করো বাবা, আমরা সত্যিই গরিব। বিশ্বাস করো বাবা, আমরা এতটাই গরিব যে আমাদের নুন আনতে পান্তা ফুরাই, ওই জন্য আমরা দোকান থেকে মোমো কিনে এনে খাই। এতটাই গরিব যে ঘরে একটা চামচ নাই বাবা জানো। মোমো স্যুপটা ঝিলঝিলি থেকে এমনি করে খেতে হয়। ওহো, আরে আপনার নাটক বন্ধ করুন, আপনার নামে ঘর দিয়ে যাবে না। কেন নাটক করছেন? এই শুনো 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 শুনো, এইটা রাখো তোমার কাছে। আবার লোকজন দেখবে বলছি, এইসবের কি দরকার ছিল? হ্যাঁ 50 60 70 80 90 জায়গায় ঘর হয় নাকি? আর কি হচ্ছে? বাবা বাবা শুনো 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 শুনো, এটা তো বায়না করলাম, টাকা ঢুকলেই তোমাকে ঠিক পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে, কি পার্সেন্টেজ যেমন ঠিক থাকে, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বহুত খারাপ হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে, একটা তো ছবি তুলে নিয়ে যেতে হবে আপনার, যে আপনি খুব কষ্টের মধ্যে, খুব একটা ভাঙা চোরা ঘরের মধ্যে থাকেন, তার কি ব্যবস্থা করা যাবে? আরে চিন্তা নাই, আমার সঙ্গে এসো। কোথায়? এই দেখে বাবা, আমাকে গরিব লাগছে তো? ঠিক আছে দারুণ লাগছে, দারুণ গরিব লাগছে, বিরাট কষ্টের মধ্যে আছেন। বলছি আপনি একটু ভালো করে পোজ দেন, আর মুখে হাসি যেমন দেবেন, কষ্টটা দেখান একটু, যে আপনি খুব কষ্টের মধ্যে আছেন, যেমন 10 দিন খেতে পান না, একটু কষ্টটা দেখান ভালো, একটু পোজ দেন মানে কষ্টের পোজ, হিরোইন লয়। পোজ দেন, ছবি তুলছি। আরে এইরকম কে পোজ দেয়? আরে আপনি কি নায়িকা হবেন নাকি? আরে আপনি কষ্টের মধ্যে আছেন, আপনার জন্য ঘর আসবে সরকার থেকে, আরে সেরকম করে ওহো, আরে আজব মহিলা তো আপনি। এই শুনো, পোজ দিয়ে তুমি কম্প্রোমাইজ করতে পারবো না, তাতে ঘর পাই আর না পাই, লাও তুলো।